হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আপনার সবারই কাজে লাগবে। আবার অনেকে আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো ভালো নাও লাগতে পারে, আবার অনেকের কাছে অনেক ভালোও লাগতে পারে। যাদের কাছে আমার এই কথাগুলো ভালো না লাগবে তারা অবশ্যই স্কিপ করতে পারবেন। হ্যাঁ, আপনাদেরকেই বলছি, আপনারা যারা অতিরিক্ত মা ভক্তরা আছেন, দয়া করে আপনারা, বিশেষ করে ছেলেরা, বিয়ে করবেন না। কারণ একটা মেয়ে যখন তার পরিবার ছেড়ে আপনার বাসায় আসে তখন ওই মেয়েকে ভালোবাসা, সম্মান দিয়ে তারপর মেয়েটাকে রাখতে হয়। কিন্তু ইদানিং দেখছি আমাদের এই জেনারেশনে বউ ছেলের মাকে দেখতে পারে না, আর ছেলের মা বউকে দেখতে পারে না। এই সমস্যায় কিন্তু আমরা অনেকেই ভুগি, আর এখনো ভুগতেছি। অনেক ছেলেরা আছে মায়ের কথা শুনে, মা ভক্ত ছেলেরা বউকে ভালোবাসা, সম্মান দিয়ে রাখতে পারে না এবং কি দেয়ও না। এর জন্যই বলি, অতিরিক্ত মা ভক্ত ছেলে আর বাবার বাড়ি ভক্ত মেয়েরা জীবনে কখনো সুখী হয় না। এর জন্য বিয়ে করবেন, এর আগে মায়ের অতিরিক্ত ভালোবাসা বা ভক্ত থেকে উঠে আসুন, তারপর বিয়ে করবেন। কথাটা অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে। তো ইদানিং ফেসবুকে কিন্তু একটা ভিডিও দেখছি আমরা প্রায় সময়, পুলিশ আর ছেলের বউয়ের কাহিনী। তো ওই ভিডিওগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু আমরা কি করি, অনেক কিছু শিখি না। আমরা নিজের মতো করে চলি, নিজের মতো করে বাঁচার চেষ্টা করি। তো আসুন আমরা সবাই মিলে যে পরিবার থেকে একটা মেয়ে আনবো, ওই পরিবারের মেয়েটাকে খুব ভালোবাসা দিয়ে তারপর আমাদের বাসায় সসম্মানে রাখি। ছেলের বউকে না দেখতে পারায় আজকে মায়ের বুক খালি হয়ে গিয়েছে। তো এখন পর্যন্ত সেই মহিলাটার চোখে আমি এক ফোঁটা কান্নাও দেখি নাই, শুধু দেখতেছি বউয়ের নামে বিচার, সালিশ সাংবাদিক ভাইদেরকে দিচ্ছে। তো এখন বলবো, মায়ের সাথে ছেলের সম্পর্ক কেমন ছিল সেটাও কিন্তু আমি জানি না। তো এখন দেখেন, বউ বলতেছে যে সে তো তার 2 ছেলে নিয়ে থাকবে, আমি কাকে নিয়ে থাকবো। সেই বউটাও কিন্তু 7 মাসের গর্ভবতী একজন মানুষ। তো আসুন আমরা সবাই একটা ফ্যামিলির মেয়ে এনে আমরা তাকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে ভালোবাসা, সম্মান দিয়ে তারপর আমাদের বাসায় রাখার চেষ্টা করি। তো এরকম করে যদি আমরা রাখি তাহলে কিন্তু আমাদের ফ্যামিলিতে কোনো রকম ঝামেলাই হবে না এবং অশান্তিও হবে না। আর এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা অনেকেই আছি একদমই বুঝতে চাই না। তো যারা বুঝে তাদের সংসার সুন্দর হয়, আর যারা না বুঝে তাদের সংসার একদম কোথায় যে পৌঁছায় সেটা আপনারা নিজের চোখেই দেখেছেন। তো আমার কথাগুলো অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকের নাও ভালো লাগতে পারে। যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর যাদের ভালো লাগে নাই সেটাও কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।